আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তম পর্ব, দিনের পথে আত্মত্যাগ এর কাহিনী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ব্যবসায়ী ছিলেন। তিনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেন, ১৫০ হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি চারজন ইমামদের মধ্যে অন্যতম ইমাম। সম্মানিত উপস্থিতি, তিনি ব্যবসা করতেন। তার মূল নীতি কেমন ছিল? ব্যবসায়ীদের জন্য এটা আদর্শ দেখুন। তিনি একজন ব্যক্তির সাথে ব্যবসা করতেন। অর্থাৎ তিনি কাপড় ক্রয় করে তাকে দিতেন, তিনি আবার ওই কাপড় বিক্রি করতেন। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবার দেখলেন অ্যা এক চালানের ভিতরে একটা কাপড়, সেটার ত্রুটি আছে। তো যিনি কাপড় বিক্রয় করেন তাকে তিনি জানিয়ে দিলেন এই কাপড়টা বিক্রয়ের জন্য যখন বের করবে ক্রেতাকে জানিয়ে দিবে। তো সেই ব্যক্তি এই বিষয়টা ভুলে যায়। ভুলে গিয়ে ওই চালানের সব কাপড় একই দরে, একই দামে, একইভাবে বিক্রয় করে দেয়। অর্থাৎ কাপড়ের ত্রুটিটা আ ক্রেতাকে বলতে পারে না। এরপর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দেখুন কত চমৎকার কাজ করেন। তিনি ওই চালানের প্রত্যেকটা কাপড়ের সব দাম একত্রিত করে এই সব টাকা আল্লাহর রাস্তায় সাদাকা করে দেন। আল্লাহু আকবার! সম্মানিত উপস্থিতি, চিন্তা করুন একবার। তাঁরা কেমন মন মানসিকতার ছিলেন, আর আমরা ব্যবসায়ীরা কেমন আছি। তিনি চাইলেন একটা কাপড়ের দাম সাদাকা করে দিতে পারতেন, কিন্তু ওই চালানের সব টাকাই তিনি সাদাকা করে দিলেন। এবং তারা কিভাবে কাপড়ের দোষ ত্রুটি মানুষকে জানিয়ে দিতেন। আমরা আমাদের পণ্য দ্রব্য বিক্রয়ের জন্য যতটা পারি গোপনে, চুপিসারে মানুষের কাছে গছিয়ে দিতে পারলেই আমরা ব্যবসায়ে লাভবান হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকেও উত্তম বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।